আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শৈল মাছ নামিয়েছিলাম একটু লাউ শাক দিয়ে রান্না করব বলে। তাই মাছটা প্রথমে একটু হালকা ভেজে নিলাম, খুব কড়া করে ভাজিনি। যেহেতু কাঁচা মাছটা আমার ঘরে খাওয়া হয় না, তাই আমি প্রথমে ভেজে নেওয়ার পরে বেসিক মশলা বলতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে তাতে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ এবং হলুদের গুঁড়া। এই মশলাটা কষাবার পরে এতে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক এবং আলুর টুকরোগুলো। আলুটা প্রায় যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এই তো আমার তরকারিটা খুব সহজে ডান হয়ে গেল। এটাই হচ্ছে আমার প্রথম রেসিপি। দ্বিতীয় রেসিপিতে আজ থাকছে লাউ কুচি। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আজকে লাউ কুচি দিয়ে মুগ ডাল একটু রান্না করব, তাই প্রথমে জিরা এবং পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এতে তেজপাতাও দেওয়া যেত, বাট আজকে আমি তেজপাতাটা ব্যবহার করিনি। একটু অল্প পানি দিয়ে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এটাও একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিব লাউ কুচিগুলো। ও এই ফাঁকে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। লাউ কুচি দেওয়ার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিব ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটা ভেজে দিলে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়, খেতে ভালো লাগে। এই তো লাউ ডাল যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু ঘি, যেন ফ্লেভারটা খুব ভালো আসে। আর বড় মাছ একটু ভুনা করে নিয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।